আচ্ছা, সাইদি সাহেবের গতকালের সমস্যা হবে না তো? আপনারা কি মনে করতেছেন আমি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নাই। মাহফিলের সেক্রেটারি সাহেব বলছে আমরা আল্লামা সাইদির পক্ষে আছে, আপনি গান, কোনো সমস্যা। তবে অনেকদিন ধরে আসলে গজলটা আমি গাচ্ছি না। হ্যাঁ, আল্লামা সাইদি তুমি মরণ, এটা গজলটা আমি লিখেছিলাম। বলেন মাশাআল্লাহ। আসলে সাইদি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার জীবনে যে আমি ওয়াজ শিখেছি, ওয়াজেরই জগৎটাকে আমি ধরেছি, বুঝেছি আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির কারণে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ শুনে আমি ওয়াজ শিখেছি। আল্লাহ পাক যেন আমার জীবনের সবচেয়ে বড় যে একটা ইচ্ছা ছিল, 2-3টা ইচ্ছার ভিতরে একটা ইচ্ছা ছিল যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি হুজুরকে আমি দেখব। কিন্তু বড় ভাগ্যটা এত খারাপ যে উনি মারা যাওয়ার পরে হাসপাতালের ধারে ধারে ঘুরেছি, লাশটাও দেখতে পারিনি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, বলেন আমিন। এটা তো তারা মিডিয়ার ভাইরা বলেছে আর কি, আপনারা তো জানেন না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তো লোকটা জীবিত ছিল তখনই ওনাকে মানুষ ভয় পাইতো। উনি মারা গেছে, ওনাকে নিয়ে যে আমি গজলটা লিখছি, আমার নামেও 144 জারি হয়ে যাচ্ছে। এই জন্য মাহফিলে এই গজল গান নিষিদ্ধ হয়ে গেছে। কথাটা বুঝছেন? গজল গান নিষিদ্ধ হয়ে গেছে। কি করব বলেন? আচ্ছা, সাইদি সাহেবের গজলের সমস্যা হবে না তো? আপনারা কি মনে করতেছেন আমি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নাই। মাহফিলের সেক্রেটারি সাহেব বলছে আমরা আল্লামা সাইদির পক্ষে আছে, আপনি গান, কোনো সমস্যা। তবে অনেকদিন ধরে আসলে গজলটা আমি গাচ্ছি না। সাইদি সাহেবকে ভালোবাসেন কারা কারা? মারহাবা, হাত নামান। আল্লাহ কবুল করেন। সব সময় প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাংলাদেশে আরো হাজার হাজার সাইদি তৈরি করে দেন, বলেন আমিন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। এই আওয়াজ হবে না, বাস্তব কথাগুলো কিন্তু আমি লিখেছিলাম। উনি যখন মারা গেছে আমার হৃদয়ের ব্যথা থেকে, এবং বাস্তব যে ঘটনাগুলোর সাথে ঘটেছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এই ছোট্ট কিছু কথার ভিতরে, ছোট্ট গজলের ভিতরে আমি আমার কথাগুলো লিখেছিলাম আর কি। এই জন্য আপনাদের আওয়াজে বোঝা যাবে যে ঠিক কিনা। 13টা বছর কারাগারে কাটিয়েছেন, এরপরেও নাস্তিক বেঈমান জালেমের কাছে মাথা মতো করে নাই। আল্লামা সাইদি শিক্ষা দিয়ে গেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, যতদিন বাঁচবো কারাগারে বন্দী হয়ে বাঁচবো, জালেম বেঈমানের কাছে মাথা নত করব না। ও মুসলমান, আল্লামা সাইদি বলেছিলেন যে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা আসলে আমরা বাঁচতে চাই। মুসলমান যারা, এই কথাটা তাদের হৃদয়ে গেঁথে নেওয়া দরকার যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। এখনো আল্লাহ মামুনুল হক কারাগারে আছেন, আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। যারা কারাগার থেকে বের হয়েছে, রফিক মাদানী ভাই মাত্র 32 মাস আগে, 32 মাস কারাগারে ভোগ করে মাত্র 1 মাস আগে কারাগার থেকে বের হয়েছে। হক কথা বন্ধ করেছে, আরো স্পিড বাড়ছে, ঠিক কিনা বলে? ইমানদারকে যত কষ্ট দেওয়া হবে, ইমানদারের ইমানের স্পিড কমবে না, ইমানদারের ইমানের স্পিড বাড়বে। সেই কথাই বলেছিলাম। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তম প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তম প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো
ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লাহ প্রিয় আল্লামাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, পড়েন আমিন। আমি বলেছি, অনেকে বলতে পারেন যে শহীদ কিভাবে হলো? আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা শহীদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছে, তোমার কি চাহিদা আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমরা শহীদী মৃত্যু দান করে। কারণ যাদের শহীদী মৃত্যু হয়ে যায় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না, কবরে আযাব হয় না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করেন। আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি শহীদ হই। সাহাবী যুদ্ধ হলো না, যুদ্ধ থেকে ফিরে আসার সময় সাহাবী ইন্তেকাল করলো। আল্লাহ নবী বলেন, সাহাবী আমার যেহেতু জিহাদের রাস্তায় মারা গেছে, সাহাবী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে সেই জায়গা থেকে এই নাশিদটি, গানটি, গজলটি আমি আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে লিখেছিলাম। আল্লাহ যেন প্রিয় আল্লামার উত্তরসূরি হাজার হাজার এই বাংলাদেশের উলামায়ে কেরাম, তাদেরকে আল্লাহ প্রিয় আল্লাহর উত্তরসূরি বানায় দেন, পড়েন আমিন।